আজকে ভাইয়েরা আমার সরাসরি আপনাদের সামনে চলে আসলাম। এই যে দেখুন বাঙাঘর নিয়ে ভাইয়েরা আমার কত মানুষ কত কষ্ট কত পরিশ্রম কইরা ভাই একটা ঘর করে যা থাকার জন্য। ভাই এই ঘরটা যদি বাউ তুফানে ভাঙ্গা নেয়গা কি করবে তখন তেনারা? তাই তিনি আজকে আসছে আমার সামনে আমাকে আমাকে আমার সাথে দেখা করার জন্য। তাই তিনার এই ভাঙা ঘরটা আমাকে তিনি দেখাইলেন। তাই এই ভিডিওটা আমি আপনাদের মাঝে দিলাম, আপনারাও একটু দেখেন। কেউ হয়তো বিশ্বাস করে, কেউ করে না। তাই এই ভিডিওটা সরাসরি আপনাদের সামনে দিতেছি, যাতে দেখলে বুঝতে পারবেন কি সত্য ঘটনা। বা এই যে 2 দিন আগে ভাই একটা তুফান যে আসছিল উত্তরবার থেকে, ভাই এই তুফানটা আয়া এই যে দেখেন ঘরটা কিভাবে বাঁশের খুঁটি মুটি দেয়া, তিনি গরিব মানুষ, তাই এই বাঁশের খুঁটি মুটি দেওয়া কিছু বেড়া বুড়া দেয়া তিনি থাকতো। মনে করেন যে 2 বছর থাকলো তিনি, ওখান বাঁশের খুঁটি কইচা ভাই বাউ তুফান আসার সাথে সাথে গড়টা একেবারে ভাঙ্গিয়া এই যে দেখেন কি হইয়া পড়ছে। দেখছেন, দেখেন এই যে দেখেন গড়টা কেমন ভাবে ভাঙ্গিয়া পড়ছে ভাই। দেখে আমারও খুব খারাপ লাগতেছে ভাই। আমার কাছে আসছে যে কিছু টাকা দিলে তিনি হয়তো এই গড়ের সিমেন্টের খুঁড়ি আনতে পারতো, আয়না গড়ারে সুন্দর করে দেয়া থাকতে পারতো। ভাই আমি যে দিব আপনারা তো জানেনই, আমিও তো সাধারণ একজন ভ্যান গাড়ি চালক ভাই, ভ্যান গাড়ি চালাই। ভ্যান গাড়ি চালাইলে ভাই 500-600 টাকা ইনকাম হয়। এই ইনকামটা তো আমার ফ্যামিলি চালাই সমস্যা, তবু এর মাঝে মাঝে কিছু মানুষকে দেই, কারণ মানুষকে কিছু না দিলে তো আর কিছু পাওয়া যায় না। তাই সবাই চেষ্টা করি কিছু কিছু দেওয়ার জন্য। তাই আজকে এই বাইকে আমি কিছু দিব এই গরুলা মহাজনকে, যাতে গরুলা মহাজনে কিছু নিয়ে এই টাকাটা তিনি কিছু খুঁটি মুড়ি আইনা তিনিও একটা তিনি এই ঘরটা করতে পারে, আর তিনি মানুষ থাকতে পারে এই ঘরটা। ভাই এই যে দেখেন ঘরটা সুন্দর করে দেখেন, আপনাদেরকে ঘরটা ভালো করে দেখাই। দেখছেন কিভাবে ভেঙে পড়ছে এই যে চালগুলা, এই যে দেখেন বাউ তুফান যে আইছিল এই উত্তরবার থেকে আইসা একেবারে ঘরটারে প্রথম চুড়েই শুনলাম যে ধাক্কা মাইরা একেবারে মাটিতে ফালাই দিছে। তাই আজকে এই যে সরাসরি ঘরটা আপনাদের সামনে তুলে ধরলাম, আপনারা একটু ভিডিওটা দেখবেন ভাই। ভালো লাগিলে, যদি আপনাদের মনে কষ্ট লাগে অসহায় মানুষদের দেখে, তাইলে আপনারা ভিডিওটা শেয়ার করবেন, কমেন্ট করবেন, যাতে আরেক ভাই দেখে বুঝতে পারে যে অসহায় মানুষ, গরিব দুঃখী মানুষ তারা কেমন কষ্ট করে গ্রামের বাড়িতে। এই যে আজকে সরাসরি এই গরুলা মহাজনের সাথে আলোচনা করব। দেখবেন এই যে গরুলা মহাজনে কি বলে আপনাদের সামনে। আপনি বলেন তো, আপনি গড়টা কিভাবে ভাঙলো আর কিসের জন্য এই গড়টা কেমনে ভাঙছে? গড়টা ভাঙছে ভাইয়া বর্তমানে যে তুহান, যে তুহান, হ্যাঁ 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 সেদিন এই যে পরশু দিন একটা বাতাস দিল না। হ্যাঁ হ্যাঁ প্রথম একটা উত্তর বাতে একটা বিরাট তুফানে, একটা ঝড় তুফানের বাতাস আসছে। পরশু দিন যে একটা বাতাস দিয়েছে বিরাট, কোন ওটা বৃষ্টি ছাড়া। হ্যাঁ হ্যাঁ এই ঝড় তুফানে আমার ঘরটা ভাঙিয়েছে। আমি এই যে আপনার আগেও জানাইছি, বুঝছেন। হুম তখন চিন্তা করলাম যে ভাই কেউ তো আমার আর সহযোগ করে না। হ্যাঁ হ্যাঁ চেষ্টা করতেছি যে বর্তমান দেখিস এমনি আপাতত ছাইলা তুলে কিনা থাকি। হ্যাঁ এই যে দেখছেন তিনি কি বললো, খুব কষ্ট কইরা এই গড়ার মধ্যে তিনি থাকতো, অনেক কষ্ট। ওই যে দেখেন নিচে ওই যে বিছানা, ওই যে দেখছেন ওই যে ওয়াল কলর দেখেন, এটা নিচে কিন্তু বিছানা, এটা নিচে বিছানা। এটা মানে গড়টা যে ভাঙে পড়ে গেছে গা, তাই বিছানাটা ওখানে টপ আছে। বিছানাটা পরে মনে করেন গড়টা আবার ঠিক কইরা ওই বিছানাটা ঠিক করবে, ঠিক কইরা তিনি আর কি থাকবে। তাই আজকে আপনাদের সামনে সরাসরি দেখাইলাম। এই যে আমাদের গরুলা মহাজন, তাকেও আপনাদের সামনে দেখাইলাম। এই যে ঘরের চালগুলা এই যে কাটতেছে তিনি, এই যে দাউল হয়ে লাগছে কাটার জন্য, কাইটা পরে মনে করেন যে আবার এই ঘরটা সুন্দর করে সিমেন্টের খুঁড়ি আইনা তিনি দিবে। তাই আমার পকেট থেকে আমি তাকে কিছু দিব। তাই টাকাগুলি আপনাদেরকে দেখাবো না, কারণ আমি তো বেশি কিছু তাকে দিতে পারবো না। তাই এই টাকাগুলি যদি আপনাদেরকে দেখাই কোনো লাভই নাই। তাই ভাই কিছু আর কি দিব তাকে, যাতে তিনি কিছু খামখুটা আইনা এই ঘরটা করতে পারে। আর আপনাদেরও যদি ভালো লাগে আপনারাও চেষ্টা করবেন এইসব মানুষদের কিছু কিছু দেওয়ার জন্য, যাতে তারা মনে শান্তি পায় আর আপনাদেরকে বেশি বেশি করে দোয়া করে আর ভালোবাসা দেয়। ধন্যবাদ সবাইকে, ভালো থাকুন, সুস্থ থাকুন। আর যাদের যাদের কিছু লাগবে তারা চলে আসবেন আমাদের সামনে, যা পারি পকেট থেকে পারি যাই আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবো ভাইয়ের আমার। ধন্যবাদ সবাইকে, ভালো থাকুন।